রাধে রাধে বন্ধুরা, বৃষ্টি ভেজা এক নতুন সকালে চলার পথে আমি রুমিকা আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আগের দিন জন্মাষ্টমীতে কি কি আয়োজন করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমি তো আগের দিনই বলেছিলাম আমি জন্মাষ্টমীতে গোপালকে ভোগ দেই না, আমি পরের দিন নন্দোৎসব পালন করে গোপালকে ভোগ নিবেদন করি। আজকে সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন, বাইরে বৃষ্টি হচ্ছে, সেই ভোর থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে আমার মনটা ভীষণ ভালো হয়ে যায়। চলুন চায়ের জলটা বসিয়ে দিই। চায়ের জলটা ফুটে গেছে, এবার গ্যাসটা নিভিয়ে চা পাতা দিয়ে দেবো। আমাদের বাড়িতে পাতা চায়ের চা খাওয়া হয়, তাই গ্যাসটা নিভিয়ে চা পাতা দিয়ে ঢেকে দেব। আমার এদিকে চা করতে করতে মা ওদিকে 5 রকম ভাজার সবজি কাটা শুরু করে দিয়েছে। এই ভেন্ডিগুলো যে দেখছেন, এগুলো মার ছাদ বাগানের ভেন্ডি। একদিন ছোট করে মার ছাদ বাগানের ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেবো। এদিকে আলু কাটাও কমপ্লিট হয়ে গেছে। সবজিগুলোতে একটু হলুদ, একটু চিনি আর একটু নুন মাখিয়ে নিচ্ছি। সবজিগুলোতে আমার নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে। এই যে বেগুন দেখতে পাচ্ছেন, এই বেগুনও কিন্তু আমার মার ছাদ বাগানের। আচ্ছা চলো এবার চাটা ছেঁকে ফেলি। মা, বাবা আর আমার জন্য চা ছেঁকে নিলাম। মা আবার চায়ে চিনি খায় না, আমি আর বাবা চিনি খাই, তবে খুব অল্প। সকালে একটু লিকার চা খেয়ে নিলাম, তারপর সারাদিন কিছু না খেয়ে গোপালকে ভোগ নিবেদন করব। ফ্রিজের সামনে এসে দুষ্টুমি করছে। মা ফ্রিজ খুলেছে আরো সবজি নিয়ে টানাটানি করছে। আমার ছোট কাকার নাম দিয়ে ওকে দুষ্টুমি থেকে ডিস্ট্র্যাক্ট করা হয়। চলো হাত মুখ ধুয়ে গোপালের নাম করে গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম। যা কোন দিকে কোন দিকে কোন দিকে সবসময় খালি নিচে। ওই যে দুষ্টুটা নিচে চলে গেছে। চলুন এবার যতটা পারি তাড়াতাড়ি ঝটপট কাজটা এগিয়ে ফেলি। ও চলে এলে আবার কাজ করতে পারবো না। এই দেখুন, এখনো বাইরে বৃষ্টি পড়েই চলেছে। আর এদিকে আমি দুটো গ্যাসের মধ্যেই ভাজাভুজি চাপিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। এদিকে ফ্রাইড রাইসের জন্য সবজি ভাজতে বসিয়ে দিয়েছি, আরেকটা গ্যাসে আমড়ার চাটনিও হচ্ছে। না কামড়িয়ে না নিয়ে ওটা খেতে পছন্দ করে না, কিন্তু খায় পুরো গলাটা চিবাইতে হয়, এরকম একটু ইয়ে করে দিলে ভালো। কে খাচ্ছে কে খায় রে কলা? ওই দুতুগুলোটা কলা খায়? কই দুতুগুলো কই? ওইটা দুতুগুলো, এটা দুতুগুলো, এইটা না, এইটা দুতুগুলো না। হ্যাঁ ফ্রাইড রাইসের জন্য পনিরও ভাজা বসিয়ে দিয়েছি। পনিরটাও ভাজা হয়ে এসেছে। পনিরটা ভাজা হয়ে গেছে, পনিরটা তুলে নর্মাল জলে চুবিয়ে দেবো। এটা করলে
পনিরটা ভাজলে যে একটা শক্ত শক্ত ভাব হয়ে যায় সেটা আর থাকে না, নরম হয়ে যায়। নন্দ উৎসবের দিন ভোগ দিতে আমার খুব ভালো লাগে, মনটা একদম জুড়িয়ে যায়। এই প্রথম আমি গোপালকে ফ্রাইড রাইস দিচ্ছি, নয়তো প্রত্যেক বছর ওই পোলাও বা খিচুড়ি, আর এক বছর আমি ভাতও দিয়েছিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পায়েসটা হয়ে গেছে। আরেকদিকে ফ্রাইড রাইসের জন্য জল বসিয়ে দিয়েছি, আর উপরে ওই সবজি ভাজা কড়াইটাও বসিয়ে দিয়েছি যাতে সবজিটা গরম হয়ে যায়। ক্ষমা করবেন, ভোগ রান্নার বাকি ভিডিওটা করতে পারলাম না, কারণ আমি উপরে চলে এসেছি আমার গোপাল সোনাকে রেডি করার জন্যে। আর এই দেখুন, নিচে মা সব রেডি করে ফেলেছে। এবার এগুলো উপরে নিয়ে গিয়ে সাজিয়ে ফেলবো। অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদাদি ব্যাসদেব দিতে নারী সীমা। নাম ভজ নাম চিন্ত নাম কর সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার। আমার পুজো শেষ হলো বন্ধুরা, আর গোপালের নাম নিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, গোপালের জন্য একটু লাইক এবং শেয়ার করে দেবেন। আর কমেন্ট সেকশনে জয় গোপাল লিখতে ভুলবেন না। রাধে রাধে।